মেঘমুক্ত আকাশ থাকলেও একটু পরেই নেমে এলো অঝোর ঝড়ে বৃষ্টি। হয়তোবা একেই বলে বর্ষাকাল। হ্যালো এভরিওয়ান, আমি প্রেমলিকা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা মিনি ব্লগে। বৃষ্টি শুরু হতেই বাবু দেখো কেমন বৃষ্টির জলে সকাল সকাল স্নান করে নিল, আর তার সঙ্গে সুন্দর একটা নাচও করে ফেললো। বৃষ্টি ছাড়তেই এদিকে লেবার মিস্ত্রি সবাই চলে এসে কাজকর্ম শুরু করে দিল। আমিও বাবুকে স্নান টান করানোর পর ভালো করে জামা কাপড় পরিয়ে দিলাম। তারপর ওকে বসিয়ে দিলাম কুরকুরে আর মোবাইল নিয়ে, আর চটপট আমি রান্নাগুলো সেরে নিলাম। আজকে একটু মাংস বানাবো, তাই নিরামিষ রান্নাগুলো আগে করে নিলাম। এদিকে দুজন ভিখারি এসেছিল, দিদিভাই তাদের ভিক্ষা দিয়ে দিল, আর আমি শুরু করে দিলাম মাংস রান্না করতে। তো মাংস রান্না করতে করতে একবার কাজকর্ম কেমন চলছে সেগুলোও দেখে যাচ্ছি ফাঁকে ফাঁকে। তারপর দেখো বাবু মাংস রান্না হতে না হতেই বলছে খিদে পেয়েছে, তাই মাংস কষতে কষতেই ওকে খাবারটা খাইয়ে দিলাম। খাবার দাবার খেয়ে বাবু আর বাবা দুজনেই ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম বাবার ঘর যাবার জন্য, আর বাবুকেও রেডি করে নিলাম। কিন্তু বাবু যাবো বলছে মোটর সাইকেলে, আমাদের যাবার কথা ছিল বাবার সঙ্গে, কিন্তু বাবু বলছে না, আমি তো বাবার সঙ্গেই যাব, তাই আমার বাবাকে বাসে চাপিয়ে দেব আর আমরা বাইকে করে চলে যাব। তো বাবা চলে গেছে রোড সাইড, যেখানে আমাদের বাস দাঁড়ায়, সেখানে বাবা বসে আছে। বাস এলো, বাবাকে বাসে আমরা উঠিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি বাবার ঘর যাবার রাস্তাতে। তো এখানে এসে মিষ্টিটা নিয়ে নিলাম আর বাবুকে একটা ম্যাঙ্গো ফুটি খাইয়ে দিলাম। এবার গ্রামের রাস্তায় আমরা ঢুকে পড়লাম, আর মা বাইরে দাঁড়িয়েছিল। বাবুকে দেখে প্রথমে বাবুকে কোলে নিয়ে নিল, আর আমি চলে এলাম ঘরে আর ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। টাটা।